হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি ঘুড়ির ডাক বা ব্যানা বানায় দেখাবো। তো ভিডিওর শুরুতেই দেখতে পেলেন আমি একটি ঘুড়ির ব্যানা বানিয়েছি। তো ব্যানাটি কীরকম শব্দ করেছে আপনারা প্রথমেই বুঝতে পেরেছেন। তো আপনারা চাইলে খুব সহজে এই ব্যানাটি তৈরি করতে পারেন। তো ব্যানাটি তৈরি করতে আপনাকে প্রথমেই এরকম আমার মতো একটি মাউন্টেন ডিউ বোতল সংগ্রহ করতে হবে। আমি ঘুড়ির ব্যানা বা ডাকটি এই মাউন্টেন ডিউ বোতল থেকেই তৈরি করেছি। আসলে এই বোতল দিয়ে ঘুড়ির ডাক তৈরি করা খুব সহজ। আপনারা যদি এই বোতলটি কোথাও খুঁজে না পান তাহলে আপনারা টাইগার এনার্জি ড্রিঙ্কের বোতল দিয়ে চেষ্টা করবেন, সেটি দিয়েও হয়। তো আমি বোতলটির এক অংশ কেটে নিচ্ছি। আপনারাও ঠিক এই অংশটি কেটে ফেলে দিবেন, কারণ এই শক্ত অংশটির আমাদের কোনো প্রয়োজন নেই। তো আমরা এই অংশটি কেটে ফেলে দিলাম। এরপর আপনারা অল্প একটু কোণাচে বরাবর এরকম আমার মতো কেটে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটতেছি। আপনার ব্যানাটি আপনি কত চ্যাপ্টা করবেন ঠিক সে পরিমাণেই কেটে নেবেন। আমি আমার ব্যানাটি এতটুকু পরিমাণ চ্যাপ্টা করতেছি। আর কাটার সময় অবশ্যই মাথায় রাখবেন একটু যেন কোণাকুনি বরাবর হয়, তাহলে এটি ফিতার আকারে তৈরি হবে। তাছাড়া কিন্তু এরকম ফিতা তৈরি হবে না। তো দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে মাউন্টেন ডিউ বোতল থেকে এই ঘুড়ির বেতটি তৈরি করতেছি। আসলে এই বেতটি তৈরি করা অনেক সহজ। আপনারা ঘরে বসেই এই বেতটি তৈরি করতে পারবেন। সম্পূর্ণ বোতলটিকে আপনারা এরকম একটু একটু করে ঘোরাবেন এবং কাঁচি দিয়ে কাটতে থাকবেন। আপনারা বোতলটি ঘোরাইতে থাকলে দেখবেন এরকম কত সুন্দর আকারের একটি বেত তৈরি হচ্ছে। এই বেতটি কিন্তু আপনাদের মনে করেন যখন বাতাস লাগবে ঘুড়ির গায়ে তখন কিন্তু বো বো করে শব্দ করবে। উপরে যখন ঘুড়ির গায়ে জোরে বাতাস লাগবে তখন এটি কিন্তু অনেক জোরে আওয়াজ করবে। তো আমরা কাটতেছি দেখুন, আপনারাও এভাবেই চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনাদেরও হবে। তো দেখুন আমাদের বোতলের প্রায় অর্ধেক অংশ আমরা কেটে নিয়েছি। আপনাদের যতটুকু পরিমাণে লাগে আপনারা ঠিক ততটুকু পরিমাণ কেটে নেবেন। আমাদের ব্যানারটি অনেক বড়, তাই আমরা পুরো বোতলটিকে এইভাবে কেটে নিচ্ছি। আপনাদের ঘুড়ির সাইজের অনুযায়ী আপনারা কেটে নেবেন। আর এই ব্যানারটি কিন্তু আপনারা চং ঘুড়িতে লাগাতে পারবেন, ঢাউস ঘুড়িতে লাগাতে পারবেন, কিংবা অন্যান্য যেসব ঘুড়িতে লাগান আপনারা সব ঘুড়িতেই লাগাতে পারবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা চং ঘুড়ি কিংবা ঢাউস ঘুড়ির এরকম ডাক কি দিয়ে তৈরি করেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা একটু জানতে চাই আপনারা কি ব্যবহার করে চং ঘুড়ির কিংবা ঢাউস ঘুড়ির ব্যানা কিংবা ডাক তৈরি করেন। তো আমাদের বোতলটি প্রায় কাটা শেষের দিকে, আর অল্প একটু বাকি রয়েছে। দেখতে পাচ্ছেন আর অল্প একটু বাকি রয়েছে। তো আমরা এতটুকুই নেব, এর বেশি আমরা দিব না, কারণ এই অংশটা একটু বেশি শক্ত। তো আমরা ওই অংশটিকে ফেলে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ঘুড়ির বেতটি অর্থাৎ ব্যানাতে যেটি লাগাবো সেটি কীরকম হয়েছে। এখন এটি কিন্তু একটা ফিতার আকারে তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন, কিন্তু ফিতাটি এখনও মোটা রয়ে গিয়েছে। এই ফিতাটির কিন্তু আরও অনেক কাজ রয়েছে, এভাবে ঘুড়িতে লাগালে এটি কখনোই হবে না। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু গোল গোল অবস্থায় আছে। একটু পর আমরা এই ফিতাটির আরেকটি কাজ করব, তাহলে এই ফিতাটি অনেক সুন্দর দেখা যাবে এবং এই ফিতাটি অনেক সুন্দরভাবে আওয়াজ করবে। সম্পূর্ণ ফিতাটি কাটার পর আপনারা একটি শক্ত কাঁচের বোতল ভাঙবেন, তারপরে এরকম আমার মতো একটি কাঁচের টুকরা নেবেন। দেখতে পাচ্ছেন আমি একটি শক্ত কাঁচের টুকরা নিয়েছি। আসলে শক্ত কাঁচের টুকরা নিলে হবে কি আপনাদের এই ফিতাটিকে চাঁচতে অনেক সুবিধা হবে। তো আমরা এখন ফিতাটি চাঁচার পর্ব শুরু করলাম। আপনারা ঠিক আমার মতো করে এরকম করে চাঁচবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফিতাটি কিন্তু এখন আমরা চাঁচতেছি। ফিতাটি চাঁচলে হবে কি ফিতাটি ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে কাঁচের সঙ্গে ঘর্ষণ খেয়ে, এবং এখান থেকে এগুলা ছোবলার মতো বের হবে। তো আপনারা যত ফিতাটিকে চাঁচবেন
ফিতাটি তত মসৃণ হবে এবং ফিতাটিতে যখন বাতাস লাগবে ফিতাটি অনেক জোরে জোরে আওয়াজ করবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফিতাটি চাঁচার কাজ চালিয়ে যাচ্ছি। আমরা এইভাবে পুরো ফিতাটিকে চাঁচবো। আপনারাও এইভাবে ট্রাই করবেন। অবশ্যই কাঁচের বোতলটি একটু মোটা আকারের ভাঙবেন, কারণ মোটা কাঁচ হলে এই ফিতাটিকে চাঁচতে অনেক সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখনও চাঁচার কাজ চালিয়ে যাচ্ছি। আপনারা এইভাবেই চাঁচবেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফিতাটি আগের থেকে অনেকটা পাতলা হয়ে গিয়েছে এবং ফিতাটি এখন প্রায় সোজা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখন কত সুন্দর দেখা যাচ্ছে ফিতাটিকে। আমি ফিতাটিকে একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন কিভাবে ফিতাটি থেকে ছোবলাগুলো বের হচ্ছে। দেখুন আপনারা যখন এরকম কাঁচ দিয়ে চেপে ধরে যখন আমার মতো চেষ্টা করবেন। দেখুন আমি এইভাবে কাঁচ দিয়ে চেপে ধরে ফিতাটি টানতেছি। দেখুন কি সুন্দর ছোবলা বের হচ্ছে এবং ফিতাটি কিন্তু অনেক পাতলা হয়ে যাচ্ছে। ফিতাটি পাতলা করলে চং ঘুড়ির শব্দটি অনেক সুন্দর শোনা যাবে, কিংবা যখন আপনারা ঢাউস ঘুড়িতে লাগাবেন অনেক সুন্দর আওয়াজ বের হবে এবং শব্দটি অনেক দূর পর্যন্ত যাবে। তো আমাদের ফিতাটি আর অল্প পরিমাণে বাকি রয়েছে চাঁচার। আপনারা ঠিক একইভাবে চাঁচবেন। আর একটা কথা, আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের রেইনবো ন্যাচারাল বিউটি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। অনেকেই রয়েছেন আমাদের ঘুড়ির ভিডিওগুলি দেখেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি কিন্তু প্রতিনিয়ত ঘুড়ির এরকম নতুন নতুন ভিডিও কিংবা এরকম ঘুড়িতে বেত লাগানো থেকে শুরু করে সব কিছুই নিয়ে হাজির হই। তো আপনারা প্রতিদিন কিন্তু এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের রেইনবো ন্যাচারাল বিউটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। বেল আইকনটি প্রেস করে রাখলে হয় কি, আমি যদি কোনো ঘুড়ির ভিডিও দেই তাহলে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনার সেটা কখনোই মিস হবে না। আমাদের টিকটকে কিংবা ফেসবুকেও কিন্তু এই রেইনবো ন্যাচারাল বিডি নামে একটি পেজ রয়েছে, চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন। আমি ঘুড়ির যে প্রয়োজনীয় তথ্য সেখানেও দিয়ে থাকি। আপনারা যদি সেখান থেকে ঘুরে আসেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিবেন। তো আমরা এখন ঘুড়ির বেতটির শেষ ফিনিশিং দিচ্ছি। দেখুন আমাদের ঘুড়ির বেতটি আগের থেকে কত সুন্দর হয়েছে এবং এটি কত পাতলা হয়ে গিয়েছে। এখন যদি আমরা এই ঘুড়ির বেতটিকে এই বুকবাতির সঙ্গে লাগাই, অর্থাৎ চংঘুড়িতে যে বুকবাতিটি থাকে, অথবা এটাকে যদি আমরা সেই ব্যানার সঙ্গে লাগাই তাহলে অনেক সুন্দর আওয়াজ করবে। আমাদের বেতটির আর অল্প একটু কাজ বাকি রয়েছে। দেখতে পাচ্ছেন আমি এই বেতটিকে একটু চিকন করে নিচ্ছি, অর্থাৎ যেগুলো জায়গা সমান না সেই জায়গাগুলো আপনারা এরকম আমার মতো কাঁচি দিয়ে কেটে ফেলে দিতে পারেন। তো দেখুন আমাদের বেতটি কত সুন্দর দেখা যাচ্ছে এখন এবং এটি কতটা মসৃণ এবং পাতলা হয়ে গিয়েছে। তো আমরা এখন এটি সেই বুকবাতির সঙ্গে লাগাচ্ছি। আপনারা এইভাবে ট্রাই করবেন, তাহলে আপনাদের কিন্তু অনেক সুন্দর হবে বুকবাতিটি। তো দেখতে পাচ্ছেন এভাবে লাগালে হয় কি, আপনার খুলে যাওয়ার চান্স খুব কম থাকে এবং ব্যানারটি খুব সুন্দরভাবে বসে যায়। তো আপনারা এইভাবে ঘুড়ির বুকবাতির সঙ্গে কিংবা যে তৈরি করেন আপনারা ব্যানা, সেই ব্যানারটির সঙ্গে লাগাতে পারেন। আপনাদের এলাকায় কি বলে? আমাদের এলাকায় কিন্তু আমরা এটাকে ঘুড়ির বুকবাতি বলি, কোথাও কোথাও আবার বলে এটা ব্যানা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কত সুন্দরভাবে ঘুড়িটির সঙ্গে লাগালাম। তো এবার আপনারা এই ঘুড়িটির বুকবাতির বা ব্যানারটির শব্দ শুনতে পারবেন।